গ্যাসের এই আকালের জেরে ইতিমধ্যে একের পর এক রেস্তোরাঁ ব্যবসায়ীরা তারা কিন্তু রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হচ্ছেন এবং একই পরিস্থিতি কিন্তু মিষ্টির দোকানগুলোর ক্ষেত্রেও। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই বর্ধমানে একটি মিষ্টির দোকানে। বাইরে আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন। রানা, ঠিক কি সমস্যায় পড়তে হচ্ছে এই মিষ্টির দোকানের পক্ষ থেকে, তারা কি বলছেন, কিভাবে মোকাবিলা করছেন পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে খাদ্যরসিক বাঙালি কাটোয়ার নাম শুনলেই প্রথমেই তাদের মনে যেটা আসে যে পরাণের ক্ষীরের পান্তুয়া, এবং সেই পান্তুয়ার দোকানে দেখা যাচ্ছে যে সেখানকার যারা মালিক রয়েছে তারা বলছে যে আর হাতে মাত্র একটা গ্যাস রয়েছে, অর্থাৎ সেই গ্যাসটি যদি সেই গ্যাস সিলিন্ডার যদি শেষ হয়ে যায় তাহলে তারা কিন্তু বন্ধ করে দেবে, অর্থাৎ আর একদিন মাত্র সময় রয়েছে, আর একদিন তারা এই কাজটি করতে পারবে, তারপরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে বিখ্যাত ক্ষীরের পান্তুয়ার দোকান, সেই দোকান আর একদিন মাত্র চলবে গ্যাস সিলিন্ডারের অভাবে, তা কিন্তু বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা জানাচ্ছে মাত্র একটা সিলিন্ডার রয়েছে এবং সেই সিলিন্ডার কাল পর্যন্ত হয়তো কাজ করা সম্ভব হবে, তা না হলে কিন্তু তারা বন্ধ করে দিতে হবে। এটা শুধু এই দোকানের চিত্র নয়, প্রতিটি মিষ্টির দোকানের প্রতিটি জেলার কিন্তু এই চিত্র। সেখানে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না, বলে দেওয়া হয়েছে পাওয়া যাবে না, তাই তারা আগে জানতেও না, দু একটা করে তারা হাতে মজুদ রাখে এবং সেটা শেষ হলে কিভাবে তারা দোকান চালাবে সেখানেই তারা বুঝতে পারছেন। এবং এই দোকান তো সরাসরি বলে দিচ্ছে যে বিখ্যাত যে ক্ষীরের পান্তুয়া তা বন্ধ হয়ে যাবে, এবং মনে করা হচ্ছে মিষ্টির দোকান মনে করছে শুধু এই দোকান নয়, অনেক বড় বড় মিষ্টির দোকান বন্ধ হতে বাধ্য হবে গ্যাস সিলিন্ডারের কারণে। যুদ্ধের আজ সেই যে দেশ দুটোতে চলছে সেখানকার যুদ্ধের আজ উত্তপ্ত হলেও এখানে কিন্তু মিষ্টির দোকানের যে আছে আগুন জ্বলে, সেই আজ বন্ধ হতে চলেছে। একেবারে রানা, ধন্যবাদ। সকলেই কিন্তু চিন্তায় রয়েছেন, গৃহিণী হন কিংবা ব্যবসায়ী, প্রত্যেকেরই মাথায় হাত, চলবে কিভাবে। এবার বর্ধমানের পর আপনাদের বাঁকুড়ার ছবি দেখাবো। দীর্ঘ লাইন, দীর্ঘ প্রতীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছেন না সিলিন্ডারের বুকিং করবেন কিভাবে, সিলিন্ডার পাবেন বা কবে। মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলাতে, যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে সেই অফিসে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা লাইন এই গ্যাস এজেন্সির অফিসের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন, দফায় দফায় একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে রয়েছে গ্রাহকরা লম্বা লাইন দিয়ে দুর্ভোগের মধ্যে, কেননা তারা বলছে যে বারবারে, কেউ বা বলছে যে তারা বারবার মেসেজ করছে কিন্তু কোনো রকম কোনো এখনো পর্যন্ত রিপ্লাই, কোনো নাম্বার আসছে না একদিকে। আরেকদিকে দেখা যাচ্ছে যে বুকিং করার পরেও দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের হাতে গ্যাস আসছে না, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। দুর্ভোগের মধ্যে সকাল থেকে লাইন দেওয়া রয়েছে, দফায় দফায় দেখতে পাচ্ছি যে এজেন্সির কাছে উত্তেজনা, কেননা একটা বড় লম্বা লাইন রয়েছে। কতক্ষণে তারা গ্যাস পাবে এখনো পর্যন্ত সদুত্তর তারা এজেন্সির কাছ থেকে পাচ্ছে না, সেজন্য দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইন দিয়ে রয়েছে। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। প্রচন্ড বাজে অবস্থা, বয়স্ক মানুষরা তো অসুস্থ হয়ে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে। পাবো কিনা গ্যাস আদৌ জানি না। এরপরে এখানে টোকেন দিচ্ছে, এখানে গ্যাস দিবে না, ওনার গোডাউন যেতে হবে লোকাতড়া, ওখানে যদি গ্যাস পাই তাহলে গ্যাস নিয়ে বাড়ি যাবো, আর নাহলে খালি হাতে যেতে হবে। এই পরিস্থিতি হচ্ছে কি কারণে? যুদ্ধের জন্য হচ্ছে না এখানে কোনো কিছু গোলমাল আছে, কালোবাজারি হচ্ছে, বুঝে উঠতে পারছি না। দেখুন, গ্যাসের কালোবাজারি রুখতে কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কালোবাজারি কি পুরোটা রোখা যাচ্ছে? কোথাও অতিরিক্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার লোকজন জড়ো করে রেখেছেন, আবার কোথাও বা বুকিং সমস্যা তো রয়েছে। এবার আপনাদের উত্তরবঙ্গের ছবি দেখাই, একেবারে কোচবিহার, সেখানেও একইভাবে রান্নার গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। আমি ভেতরে গেছি, আমি 9 তারিখে বুক করা হয়েছে, তা বুক করা হয়েছে, মোবাইলে মেসেজ আসেনি। আমি দেখতে চাইলাম, বলছে সাইট খুলছে না। আপনাদের স্টক মেনটেন হচ্ছে না কেন? বলে স্টক মেনটেন করবো, সময় কোথায়? আপনি যখন অফিসটা খুলে বসলেন, প্রথম তো আপনার স্টক মেনটেন করা ডিউটি, স্টক মেনটেন না করে আপনি টেবিলে বসছেন। কেন? আমরা জানতে চাই কটা স্টকে আছে, কটা ডিসপাস হলো, এটা তো আমার জানার অধিকার আছে। আমি শিলিগুড়িতে ওই কাস্টমার সেলে ফোন করলাম, ফোন ঢুকছে না। জেনারেল অফিসে ফোন করলাম, ফোন ঢুকছে না। করেছি, কোনো মেসেজ আসেনি মোবাইলে, আমার ছোটো মোবাইল, কোনো মেসেজ আসেনি। আমি দেখতে চাইলাম, বলছে সাইট খুলছে না। গত মাসে 5 তারিখে আমি বুক করেছি, মানে গ্যাস নিয়েছিলাম, তারপরে গ্যাস নিইনি। 1 মাস ক্রস করে গেছি, কিন্তু আজকে গ্যাস পাইনি। 5/2/2025 এই যে গ্যাস নিয়েছিলাম, সার্ভার ডাউন।
সমস্যা মানে কি, ওই যে গ্যাস পাইতেছে না, গ্যাসের জন্য দাঁড়ায় আছি, কাল 3 দিন থেকে ঘুরতেছি, বুক নিচ্ছে না, সার্ভার ডাউন, সব কিছু ডাউন করে বসে আছে এরা, আমরা 3 দিন থেকে ঘুরতেছি। না পেমেন্ট এইখানে গোডাউন স্লিপ দিবে, তাও দিতে পারতেছে না এইখানে। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, একবার দেখি কি কিন্তু বলছে। মেসেজ আসছে না, কি ফোন করলে কি বলছে একবার দেখি। কোনো রেসপন্স হচ্ছে না। একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। ইন্ডিয়ান কুকিং গ্যাস বুকিং করলাম, স্পিক অন করলাম, বুকিং করেছি আমি, গ্যাস পাচ্ছি না এখনো। কোনো রেসপন্স নাই। রেসপন্স নেই? না। আপনিও কি বুকিং করেছেন? হ্যাঁ, আমি বুকিং করেছি, গ্যাস বলছে পাচ্ছি দেখুন? না। এই যে আমার স্লিপও বেরিয়ে গেছে, ডিএসসি। ফোন করলে কি বলছে? ফোন করলে কোনো লাইনে আসছে না, লাইনে আসছে করে যাচ্ছে, কোনো রেসপন্স 3 ঘন্টা 4 ঘন্টা ফোন করেও কোনো রেসপন্স নেই। এরকম একটি নম্বর থেকে এখানে ফোন করা হচ্ছে, একেবারে ইন্ডিয়ান গ্যাস যে নম্বর, সেই নম্বর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রেসপন্স কিন্তু আসছে না। এবং এই অভিযোগ কিন্তু প্রত্যেকটি গ্রাহক করছে এবং কেন হচ্ছে না তা জানার জন্য যে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসা করছেন। তবে ডিস্ট্রিবিউটর অফিস থেকে বলা হচ্ছে সার্ভারের প্রবলেম রয়েছে, কারণ এক জায়গায় মানুষ প্যানিক করে প্রচুর মানুষ একসাথে এই বুকিং করার জন্যই এই সমস্যা হচ্ছে বলে তারা দাবি করছে। কিন্তু সাধারণ মানুষ যারা গ্রাহক তারা কিন্তু অসুবিধায় পড়ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। 5 টাকা করে বাড়ানো হয়েছে এলপিজির দাম, কিন্তু এলপিজি পাবেন কোথায়? অটো চালকরা হন্যে হয়ে সেটাই খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একটাই ছবি, অটো চালকরা তারা অপেক্ষা করছেন। অনেকে রাতভর অপেক্ষা করেছেন, অনেকে রাতে লাইনে তাদের অটো লাগিয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন, আবারও সকালে এসেছেন। এরকমই লাইন চোখে পড়ছে প্রিন্স আনোয়ার শাহ রোডের যে পাম্প রয়েছে যেখানে এলপিজি পাওয়া যায়, সেই এলপিজি পাম্পের বাইরে 6টা লাইন দিয়েছিলাম, তারপরে লাইন ঠেলে ঠেলে এই ইডিএফের ওপারে লাইন দিয়েছি, ঠেলে ঠেলে কিছুটা আসার পরে তারপরে বলছে আর 5-6টা গাড়ি পাবে। তখনও আমি প্রায় 15-20টা গাড়ির পরে, তারপর তো গ্যাস বন্ধই করে দিল, আর দিল না। এখন তো শুনছি বলছে চেতলা ফেতলার দিকে নাকি দিচ্ছে, প্রচুর লাইন বলছে। এখন অত দূর গিয়েও লাইন দিয়ে গ্যাস ভরা তো সম্ভব না, গাড়িতে গ্যাসই নেই একটু। কাল থেকে 5-6 জায়গা ঘুরে বেড়াচ্ছি, গ্যাস পাইনি। বলছি এখনো পর্যন্ত গ্যাস নেই, আপাতত গ্যাস কালকে সকালবেলা নাকি আসবে, এখনো কোনো ইয়ে নেই। আজকাল গাড়ি চালাতে পারবো না, গ্যাস কোথাও নেই, কিভাবে চালাবো? হ্যাঁ, এরকম সবার ম্যাক্সিমাম। হয়তো দেখা যাবে আর কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ি বার কোথা থেকে করবো? গ্যাস না পেলে কোথা থেকে গাড়ি করবো? গাড়ি রাস্তা পড়ে থাকবে, আর কি করবো? সমস্যা তো অবশ্যই হবে, পাওয়া যাচ্ছে না, দাম তো বাড়বেই এখন। এখন এখান থেকে আরও দাম বাড়বে, এখন গ্যাস পাওয়াই যাচ্ছে না কোনো পাম্পে, যেখানে যাচ্ছি সেখানেই নেই, লাইন প্রচুর পড়ছে এখন গ্যাসে। দাম বেড়েছে, কিন্তু কখন এই এলপিজি পাওয়া যাবে তার জবাব কিন্তু কারোর কাছেই নেই। প্রবীর সামন্তের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।